আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, পরীক্ষার এই পূর্ব মুহূর্তে আমি তোমাদের লেকচার টেস্ট পেপারের সাজেশন অংশে যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে 3 স্টার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এই পর্বে থাকছে তৃতীয় অধ্যায়ে 3 স্টার প্রশ্নসমূহ। আজকে প্রথম যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। উদ্দীপকে p প্লাস কিউ এর মান দেওয়া আছে হচ্ছে √3, তারপর p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু √6 এবং a ইজ ইকুয়াল টু y টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দ্য পাওয়ার 4। আর ক নম্বর প্রশ্নে একটা রাশি দেওয়া আছে যেটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো সেই রাশিটা হচ্ছে এটা। আমরা এটা প্রশ্নটা তুলে নিয়ে হচ্ছে এটাকে এই যে এই 4x স্কয়ার আছে এটাকে আমরা 2x হোল স্কয়ার লিখতে পারি, 9y স্কয়ার এটাকে লিখতে পারি 3y হোল স্কয়ার। এরপর এই যে 12xy এটাকে যদি ভেঙে 2 ইন্টু a প্লাস b, অর্থাৎ a এর ক্ষেত্রে 2x আর b হচ্ছে 3y, তাহলে এটা এই যে 2 2 4 3 4 12 xy 12xy এই পদটা আসলে এর সমানই হয়। তো এটা ভেঙে লেখা হয়েছে সূত্রে ফেলার জন্য a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রানুসারে a মাইনাস b হোল স্কয়ার। আর যে শেষের পদটা ছিল 16z স্কয়ার সেটাকে আমরা লিখলাম 4z হোল স্কয়ার। তাহলে এই ব্র্যাকেটের অংশটুকু এটা সম্পূর্ণটাকে আমরা a ধরতে পারি, a স্কয়ার মাইনাস আর এটা হচ্ছে b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে p কিউব প্লাস কিউ কিউব ইজ ইকুয়াল টু 9√3/4। তো তার জন্য আমাদের p প্লাস কিউ এর মান দরকার হবে, সেটা উদ্দীপকে দেয়া আছে। আর p কিউ এর মান দরকার হবে, সেটার মান দেয়া নাই। তো সেই p কিউ এর মানটা আমরা প্রথমে বের করে নেওয়ার চেষ্টা করি। p প্লাস কিউ এর মান দেয়া আছে হচ্ছে √3 আর p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান √6 দেয়া আছে। তো p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এটাকে যদি আমরা সূত্র দিয়ে ভাঙি a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই সূত্র অনুসারে ভেঙে ডান পাশে √6 এটা থাকলো। p প্লাস কিউ এর মান এই যে প্রথম মান যেটা দেয়া আছে √3, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। তারপর এই √3টাকে যদি ডান পাশে নিয়ে √6 এর সাথে ভাগ করে দিলে এই p মাইনাস কিউ এর মান পাবো হচ্ছে √2। আমাদের প্রয়োজন হচ্ছে p কিউ এর মান। তো p কিউ অর্থাৎ ab এই সূত্র জানি আমরা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। p প্লাস কিউ এর মান হচ্ছে √3, নিচের 2 থাকলো, আর p মাইনাস কিউ হচ্ছে √2, নিচের এই 2 থাকলো। তারপর হোল স্কয়ার আছে, এটা স্কয়ার করলে 3/4 আর এখানে এটার স্কয়ার করলে হয় 2/4। তারপর লসাগু নিয়ে যদি আমরা বিয়োগ করে পাবো 1/4। এটা হচ্ছে এই p কিউ এর মান। যে মানটা আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা বের করে নিয়েছি। এখন লিখলাম যে বাম পক্ষ যেটা দেয়া আছে p কিউব প্লাস কিউ কিউব। a কিউব প্লাস b কিউব সূত্রানুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এগুলো সবগুলোর মানই আমরা জানি। p প্লাস কিউ এর মান তো উদ্দীপকে দেয়াই ছিল √3, তার উপর কিউব মাইনাস 3 ইন্টু p কিউব। p কিউ এর মান আমরা বের করেছি 1/4, তারপর এই p প্লাস কিউ এটার মান আবার √3। তাহলে এখানে হচ্ছে 3√3/4। 3 1 আর √3 এগুলো উপরের সংখ্যা, গুণ করে 3√3 আর নিচে শুধু 4। আর এখানে √3 এর কিউব করলে 3টা √3 গুণ 2টা √3 গুণ করলে একটা 3 হয়, আর তার সাথে আরো একটা √3 থেকে যায়, অর্থাৎ 3√3। এখন এখান থেকে এটা আমরা বিয়োগ করব, লসাগু নেওয়া হয়েছে, লসাগু 4 এখানে গুণ হয়ে যাবে, 3 4 12 √3 মাইনাস এখানে 4 4 ভাগ করলে 1, একের সাথে উপরের সংখ্যা মানে লব গুণ করলে 3√3 যা আছে তাই। 12√3 থেকে 3√3 মাইনাস করলে 9√3 হয়, আর নিচে হলো 4। তো দেখা যাচ্ছে সেটা ডান পক্ষের সাথে মিলে যায়, অর্থাৎ আমরা লিখে দিতে পারি প্রমাণিত। গ নম্বর প্রশ্নে a ইজ ইকুয়াল টু m টু দ্য পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 হলে দেখাও যে y স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু my। উদ্দীপকে আবার দেয়া ছিল a হচ্ছে y টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দ্য পাওয়ার 4। তো এই যে এটা হচ্ছে উদ্দীপকের তথ্য, তারপর আবার প্রশ্নে এই তথ্যটা দেয়া আছে। এখন দুইটাই যেহেতু y এর মান, তো তাহলে এই মান দুইটা পরস্পর সমান, অর্থাৎ y টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দ্য পাওয়ার 4 এটা এই m টু দ্য পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 এর সমান। এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে লিখলাম, y স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার তার উপরেও হোল স্কয়ার। পরের লাইনে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দিয়ে যদি ভেঙে দেই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ডান পাশে যা ছিল তাই। এখানকার
ওয়াই স্কোয়ার কেটে -2 থাকবে, সেই -2টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে 4। একটু শর্ট করা হয়েছে, এখানে 4 হবে, সেই 4টাকে এখানে এই 2 স্কোয়ার হিসেবে লেখা হয়েছে। আর এখানে m⁴ ছিল, সেটাকে m² হোল স্কোয়ার লেখা হয়েছে। তাহলে এই m স্কোয়ারটাকে যদি a ধরি আর এই 2টাকে যদি আমরা b ধরি, মাঝখানে 2ab, সেটা এই 4m স্কোয়ারের সমান হয়ে যায়। তো আমরা এভাবে করে ভেঙে লিখতে পারি। ভেঙে লিখলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র পড়ে a প্লাস b হোল স্কোয়ার। বাম পাশেও তো একটা হোল স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষকে যদি আমরা মানে বর্গমূল করি তাহলে যে a স্কোয়ারটা বাদ হয়ে যায়। একই সাথে এই ভেতরে যে a স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার আছে, সেটাকে যদি সূত্র দিয়ে ভাঙি, সূত্র এখানে এটার দুই রকম সূত্র হয়, এখানে প্লাস দিয়েও হয়, মাইনাস দিয়েও হয়। তো আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি সেখানে এই y মাইনাস 1/y এর মানটা প্রয়োজন। তো সেই কারণে এটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এইভাবে করে এটা সূত্র প্রয়োগ করা হলো। এই যে বাইরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার তো এটা ভ্যানিশ হয়ে গেছে, মাঝখানে আরেকটা লাইন করলে ভালো হতো, সেটা করিনি। প্লাস 2 এখানকার y কাটা যাবে, আর ডান পাশে m স্কোয়ার প্লাস 2 স্কোয়ার তো বাদ হয়ে গেছে। তাহলে এই যে বাম দিকে y মাইনাস 1/y হোল স্কোয়ার এটা রেখে এখানে যে প্লাস 2টা থাকে, সেই প্লাস 2টাকে যদি ডান পাশে নিয়ে যাই, সেটা এই 2 এর সাথে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, অর্থাৎ ডান পাশে শুধু m স্কোয়ার থাকবে। সবশেষে এই স্কোয়ারটাকে উভয় পক্ষকে যদি আরেকবার বর্গমূল করি তাহলে দুই পাশ থেকে হোল স্কোয়ারটা বাদ যাবে, অর্থাৎ y মাইনাস 1/y এর মান পাবো হচ্ছে m। এরপরে বাম দিকে আমরা লসাগু নিলাম, লসাগু হচ্ছে y, তাহলে ওপরে y স্কোয়ার মাইনাস 1 হবে। তারপর যদি আর গুণ করে দেই, yটা ডান পাশে m এর সাথে গুণ হয়ে হবে my, অর্থাৎ y স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু my। তো এটাই দেখাতে বলা হয়েছে। এর পরের 3 স্টার প্রশ্নটা হচ্ছে 12 নম্বর। এখানে p ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5 দেওয়া আছে, আর q ইজ ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস √5m প্লাস 1 দেওয়া আছে, যেখানে m গ্রেটার দেন 0। ক নম্বর প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এটা আর এখানে করে দেখায়নি, কারণ এটা 8 নম্বর প্রশ্নের ক নম্বরেও এই একই প্রশ্নই ছিল, তো সেটা 8 নম্বর প্রশ্ন থেকে তোমরা দেখে নিতে পারো। আর তারপরে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করতে হবে p√p প্লাস 1/p√p ইজ ইকুয়াল টু 34√5। p√p মানে হচ্ছে √p এর কিউব। তো এটা তারপরে যে 1/p√p এর মানে হচ্ছে 1/√p হোল কিউব। তো এটা সমাধান করতে গেলে আমাদের √p প্লাস 1/√p এর মান প্রয়োজন হবে। তো আমরা কি করি, যে উদ্দীপকে যে মানটা দেওয়া আছে p ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5, সেই মানটা থেকে প্রথমে √p এর মান বের করব। এপাশে 9 কে ভেঙে 5 প্লাস 4 লেখা হয়েছে, 5√5 হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি, আর 4 কে লিখতে পারি 2 স্কোয়ার। মাঝখানে 2 ইন্টু এই √5 অর্থাৎ a, আর এই 2 অর্থাৎ b যদি লিখি, এটা গুণ করে তো এই 4√5 অর্থাৎ আগের যে লাইনে যা ছিল তার সমানই হয়। তো এভাবে করে এটাকে ভেঙে লিখতে পারি। লিখলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে এই আর এপাশে কি করেছি, যে p কে আমরা √p লিখে তার উপর স্কোয়ার দিয়েছি, কারণ স্কোয়ার রুট তো কাটা যায়, শুধু p হয়। তো এটা রুট ওভার আনার জন্যই এখানে অতিরিক্ত একটা স্কোয়ার দেওয়া হয়েছে। তারপর দুই পাশ থেকে স্কোয়ার যদি বাদ দেওয়া হয় তাহলে √p এর মান পাবো √5 প্লাস √2। এখান থেকে আমরা 1/√p এর মান বের করব। 1/√p অর্থাৎ এই যে এই মানটা √p এর যে মান বের করা হয়েছে তার উপরে একটা 1 হবে। এখন এই ধরনের রাশি সমাধান ক্যালকুলেশন করতে গেলে নিচের রুট তোলার জন্য এই রাশির যে বিপরীত চিহ্নযুক্ত রাশি সেটা দিয়ে উপর নিচে অর্থাৎ লব আর হরকে গুণ করতে হয়। তো এখানে 1/√5 প্লাস 2 এটার ওপরে এবং নিচে √5 মাইনাস 2 দিয়ে ওপরে নিচে গুণ করা হলো। ওপরে 1 এর সাথে গুণ করলে তো এই √5 মাইনাস 2 এটাই হবে, আর নিচে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র অনুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। √5 স্কোয়ার করলে 5, আর 2a স্কোয়ার করলে হয় 4। 5 থেকে 4 মাইনাস করলে 1 হয়, তো নিচে 1 তো না লিখলেও চলে। ও ওপরে যে √5 মাইনাস 2 ছিল সেটাই হচ্ছে 1/√p এর মান। এখন আমরা এই √p আর 1/√p এর মান যোগ করে √p প্লাস 1/√p এর মান বের করছি। √p এর মান হচ্ছে √5 প্লাস 2, তারপরে যে মাঝখানে প্লাস
1/√p এর মান যেটা বের করেছি সে মানটা বসানো হলো। এখান থেকে 2 আর -2 কেটে দিলে দুইটা √5 যোগ করলে হয় 2√5। আমরা এই মানটা বের করেছি কারণ প্রশ্নে বাম পক্ষ যা আছে সেখানে আমাদের এই √p + 1/√p এর মান প্রয়োজন হবে। তো পরবর্তী কি করব আমরা সেই জিনিসটা আসলে একটু আগেই চিন্তা করে নিতে হবে। p মানে হচ্ছে দুইটা √p এর গুণফল আর পাশে আরো একটা √p আছে, তার মানে এই p√p মানে হচ্ছে তিনটা √p এর গুণফল অর্থাৎ √p কিউব। একইভাবে এটা 1/√p হোল কিউব হয়। তাহলে এটাকে a ধরি কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সূত্রানুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তারপরে মান বসানোর পালা। এখানকার √p তো কাটা যাবে, এটার মান আমরা বের করেছি 2√5, তারপর কিউব আছে এখানে 3 ইন্টু এটার মান আবার 2√5। তাহলে এখন হিসাব করি, এই 2√5 এর যদি কিউব করি 2 এর উপর কিউব করলে হয় 8, আর √5 এর কিউব মানে হচ্ছে তিনটা √5 এর গুণফল, দুইটা √5 গুণ করে 5 হয় আর আরো একটা √5 পাশে থাকলো, এখানে 3 দুগুণা 6 আর √5 5 8 40 √5 থেকে এই 6√5 যদি মাইনাস করি তাহলে পাওয়া যায় 34√5, যেটা আমাদের ডান পক্ষের সমান, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ এখানে সমান হয়ে গেল। তো আমরা লিখে দিলাম প্রমাণিত। 12 নম্বর প্রশ্নের গ নম্বরের জন্য উদ্দীপকে দেয়া আছে q = m² - √5m + 1, আর প্রশ্নে আবার বলা হয়েছে q = 0 হলে প্রমাণ করো যে m⁵ - 1/m⁵ = 11। উদ্দীপকের তথ্য আর প্রশ্নের তথ্য যদি আমরা সমন্বিত করি তাহলে পাবো m² - √5m + 1 = 0। এখান থেকে আমরা m + 1/m এর মান বের করতে পারি। এই মাঝখানে পদটাকে ডান পাশে নিয়ে গেলাম, এরপর উভয় পক্ষকে যদি m দিয়ে ভাগ করি, m² কে m দিয়ে ভাগ করলে m, 1 কে m দিয়ে ভাগ করলে 1/m, আর এই √5m কে m দিয়ে ভাগ করলে m কাটা গিয়ে শুধু √5। m + 1/m এর মান হলো, এখন আমরা m - 1/m এর মান বের করব, কারণ প্রশ্নে m⁵ - 1/m⁵ এর মান 11 সেটা দেখাতে বলা হয়েছে। তো m⁵ - 1/m⁵ এর মান বের করতে গেলে আমাদের m + 1/m এর মানও প্রয়োজন হবে, আবার m - 1/m এর মানও দরকার হবে। তো সেই কারণে আমরা এখানে যে 4ab এর একটা সূত্র আছে সেই সূত্র ব্যবহার করছি, a - b² + a + b² - 4ab। এই সূত্রানুসারে আমরা যেহেতু এই অংশের মান জানি, এই তথ্য ব্যবহার করে, এটার মান ব্যবহার করে আমরা এখান থেকে m - 1/m এর মান বের করতে পারি। এটার মান হচ্ছে √5, এখানে তো m কাটা যাবে, √5² - 4, √5 স্কয়ার করলে হয় 5, আর সেখান থেকে 4 মাইনাস করলে 1, আর এই স্কয়ারটাকে যদি ডান পাশে নিয়ে যাই 1 এর বর্গমূল হয়ে হবে হচ্ছে 1, অর্থাৎ m - 1/m এর মান পেলাম 1। 2⁵ এর এই অঙ্কটা খুব কমন একটা অঙ্ক। এই ক্ষেত্রে হচ্ছে যে m³ + 1/m³ আর m² - 1/m² এই দুটো জিনিসের মান আমরা আলাদা করে বের করে নিই। যখন এই যে m⁵ - 1/m⁵ এর মান প্রয়োজন হয় তখন এই যে এইটা অথবা এই রাশি যে কোনো একটাতে মাইনাস আর যে কোনো একটাতে প্লাস নিয়ে তারপরে সেই মান বের করতে হয়। আর যদি m⁵ + 1/m⁵ এর মান বের করতে হতো তো সেই ক্ষেত্রে এই দুইটা রাশির মানই আমরা ধনাত্মক নিতাম, মানে এই দুইটা রাশির মাঝখানের আমরা ধনাত্মক চিহ্ন নিয়ে হিসাব করতাম। তো এই জিনিসটার মান m³ + 1/m³ এর মান বের করব সূত্রানুসারে a + b³ - 3ab ইন্টু a + b। মান বসাই, m + 1/m এর মান হচ্ছে √5, কিউব আছে এখানে -3 ইন্টু এটার মান আবার √5, √5 এর কিউব করলে 5√5 হয়, সেখান থেকে যদি 3√5 মাইনাস করা হয় তাহলে পাওয়া যায় হচ্ছে 2√5। এরপরে m² - 1/m² মান বের করব, এটা a² - b² সূত্রানুসারে a + b ইন্টু a - b। এদের মান যা আমরা নির্ণয় করেছি এটা হলো √5, আর এটার মান বের করেছি হচ্ছে 1, গুণ করলে তো √5ই হয়। এখন m³ + 1/m³ আর হচ্ছে m² - 1/m², যেই দুইটা রাশির মান আমরা ইতিমধ্যে বের করেছি ওপরে, সেই দুইটা রাশি এদের মানে রাশি দুইটা বাম পাশে গুণ করলাম আর ডান পাশে এদের মানগুলো গুণ করলাম, তো এদের গুণফল হবে হচ্ছে এদের যে মান বের করা হচ্ছে তাদের গুণফলের সমান। এরকম একটা সমীকরণ তৈরি করে এরপর আমরা বাকি অংশটুকু হিসাব করব।
এটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় লিখেছি আমরা। গুণ করলে হচ্ছে এম কিউবের সাথে এম স্কোয়ার, গুণ করলে এম টু দ্য পাওয়ার 5 হয়। তারপরে এম কিউবের সাথে এই পদটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, এম স্কোয়ার ওপর নিচ থেকে কেটে ওপরে একটা এম থাকবে। তারপর 1/m কিউবের সাথে এই দুইটা পদ গুণ করলে এখান থেকে হচ্ছে 1/m, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 1/m টু দ্য পাওয়ার 5। আর ডান পাশে √5 গুণ করলে 5 হয়, তার সাথে সামনের 2 গুণ করে 5 দুগুণে 10। এখানে m টু দ্য পাওয়ার 5 আর এই যে মাইনাস 1/m টু দ্য পাওয়ার 5, এই অংশটুকুর মান আমাদের প্রয়োজন। এখানে যে মাইনাস m আর প্লাস 1/m ছিল সেগুলোকে ডান পাশে নিয়ে চিহ্ন পরিবর্তন করা হয়েছে। এখানকার m মাইনাস 1/m, এটার মান আমরা আগে বের করেছি 1, সেই মানটা এখানে বসানো হলো। তাহলে এই 10 প্লাস 1 যোগ করে পাবো হচ্ছে 11, এটাই দেখাতে বলা হয়েছে। তো আমরা এখানে প্রমাণিত লিখে দিলাম। পরবর্তী 3 স্টার প্রশ্নটা হচ্ছে 13 নম্বর। এখানকার ক নম্বর প্রশ্নটা আসলে তৃতীয় অধ্যায় না, এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন। তো যাই হোক, সমাধান করি। 1/√2 এবং √2 এর মধ্যে একটা মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এটা আসলে কোনো রকম হিসাব কিতাব না করেই করে দেওয়া যায়। তারপর যেহেতু এটা 2 নম্বরে একটা প্রশ্ন, তো আমরা একটু কথাবার্তা লিখে একটু বড় করার চেষ্টা করেছি। 1/√2 ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি তাহলে 0.707 এটা মান, এরপরে আরও আছে, মানে এটা চলতে থাকবে। আর √2 মানে হচ্ছে 1.414, এটাও দশমিক, মানে দশমিকের পর অসংখ্য ঘর চলতেই থাকবে। তো এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের একটা মূলদ আর একটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে একটা মূলদ সংখ্যা a আর একটা অমূলদ সংখ্যা হচ্ছে b। আসলে এই 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 রেঞ্জের মধ্যে, অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয় করা সম্ভব। তো আমরা এখানকার যে কোনো একটা মূলদ সংখ্যা a আর যে কোনো একটা অমূলদ সংখ্যা b ধরে নিলাম। তো a সমান সমান 0.9, অর্থাৎ আমার ইচ্ছা মতো যে কোনো একটা মূলদ সংখ্যা লিখে দিলাম। যেটা শুধু খেয়াল রাখতে হবে যে এখানে যে রেঞ্জ দেওয়া আছে, অর্থাৎ যে দুইটা সংখ্যা দেওয়া আছে সেই দুইটা সংখ্যার মধ্যবর্তী হতে হবে। 0.9 এটাকে দশমিক তুলে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, 9/10 হবে সেই ক্ষেত্রে। অর্থাৎ এটাকে p/q বা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায়, তার মানে এটা মূলদ সংখ্যা। তো এরকম যে কোনো একটা মূলদ সংখ্যা লিখে দিতে হবে। এক একজনের এক এক রকম হতে পারে, সেটাতে কিছু যায় আসে না। আর b = 1.101100, এখানে আসলে অসংখ্য সংখ্যা লেখা সম্ভব। এটা যেহেতু একটা, মানে একদিকে হচ্ছে এটা অনাবৃত্ত, তারপর আবার হচ্ছে অসীম, এই ধরনের ভগ্নাংশ এটাকে পৌনঃপুনিক দিয়েও লেখা যায় না, আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করাও যায় না। তার মানে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো আমরা নিচে আরো লিখেছি যে a কে p/q আকারে প্রকাশ করা গেলেও b কে p/q আকারে প্রকাশ করা যায় না। আবার a আর b দুইটাই হচ্ছে 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট। তার মানে আমরা বলতে পারি যে a এটাই হচ্ছে নির্ণেয় মূলদ সংখ্যা আর b হলো নির্ণেয় অমূলদ সংখ্যা। খ নম্বর প্রশ্নে f(1/x = f(1 - x) এই সমীকরণটা দেখাতে বলা হয়েছে। তো তার জন্য উদ্দীপকে যে f(y) একটা রাশি দেওয়া আছে সেটা প্রয়োজন হবে, সেটা এখানে লিখে নেওয়া হয়েছে। f(y) = y³ - 3y² + 1 / y × 1 - y। আমাদের f(1/x) = f(1 - x) দেখাতে হবে। তো এটার যে বাম পাশের অংশটা f(1/x), প্রথমে আমরা এই অংশটুকুর মান বের করছি। y এর স্থলে এখানে 1/x আছে, তাহলে ডান দিকে যেখানে যেখানে y আছে সেখানে আমাদের 1/x বসিয়ে দিতে হবে। তারপরে হিসাব করব, 1/x এর উপর কিউব করলে 1/x³ লিখতে পারি, মাইনাস এখানে 1/x স্কোয়ার করলে 1/x² হয়, তার সাথে 3 যদি গুণ করে দেওয়া হয় তাহলে 3/x² লিখে দিতে পারি, প্লাস শেষের পদটা হচ্ছে 1। নিচে 1/x সেটা এমনই থাকলো, আর এই ব্র্যাকেটের মধ্যে এটা যদি আমরা লসাগু নিয়ে বিয়োগ করি তাহলে নিচে x আর উপরে x - 1 হয়। পরের লাইনে এই ব্র্যাকেটের অংশের সাথে বাইরের অংশটা গুণ করে দেওয়া হয়েছে, নিচে x গুণ করে x² আর উপরে 1 এর সাথে x - 1 গুণ করে x - 1ই হয়। আর উপরে লসাগু নেওয়া হয়েছে, x³ হয় লসাগু, x³ লসাগু নিলে উপরে 1 - 3x + x³ হয়। তো লসাগু নিয়ে যোগ বিয়োগ এসব তো মানে এখন তো আর নতুন করে তোমাদের বলার কিছু নাই। তারপরে এই উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশটা ভাগ অবস্থায় আছে, তো সেটা গুণ চিহ্ন দিয়ে আমরা এটা উল্টিয়ে দিতে পারি। উল্টিয়ে দিলে x² উপরে আর x - 1 নিচে হয়। তারপর এই x² সাথে নিচের x³ যদি কাটাকাটি করি, নিচে একটা x থাকবে আর তার সাথে x - 1 এটা গুণ অবস্থায়।
এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর উপরে হচ্ছে 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব। এটা এফ অফ 1/x এর মান, এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। তারপরে যেটা আমাদের দেখাতে বলা হয়েছে সেখানে ডান পাশে আছে হচ্ছে এফ অফ 1 মাইনাস এক্স। তো প্রশ্নে যেটা দেওয়া ছিল এফ অফ ওয়াই এর মান, সেখানে ওয়াই এর স্থলে 1 মাইনাস এক্স এর মান আমরা বসিয়ে দিয়ে ডান পাশের এই যে এই রাশিটা পাবো। 1 মাইনাস এক্স হোল কিউব আছে এটা, তো এটাকে ভাঙতে গেলে আমাদের a মাইনাস বি হোল কিউব সূত্র দিয়ে ভাঙতে হবে। a স্কোয়ার a কিউব মাইনাস a কিউব মানে হচ্ছে 1 কিউব, তারপরে মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু এক্স। এটা আসলে একটু শর্ট করা হয়েছে, সূত্রটা ওই যে a মাইনাস বি হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, সেই সূত্র অনুসারে এটা যা হয় লিখেছি। তারপর এই যে মাইনাস 3 ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে আবার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, সেটাকে আবার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সব শেষে বাইরে যে প্লাস 1 ছিল সেটা লিখলাম। পরের লাইনে এখানে মাইনাস 3 এর সাথে যে এই ব্র্যাকেটের অংশটা গুণ অবস্থা আছে সেটা গুণ করে দেওয়া হয়েছে, মাইনাস 3, তারপর মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6x, তারপর মাইনাস প্লাসে মাইনাস 3x স্কোয়ার। তারপরে সদিশ পদ যেগুলো আছে সেগুলো যোগ বিয়োগ করা হয়েছে, 1, তারপরে মাইনাস 3 আর প্লাস 1, এগুলো যোগ করে পাবো হচ্ছে মাইনাস 1, মাইনাস 3x আর প্লাস 6x মিলে হয় প্লাস 3x, তারপর এই 3x স্কোয়ার প্লাস আর মাইনাস 3x স্কোয়ার, এই দুটা কাটা যাবে, মাইনাস এক্স কিউব থাকবে। এখন এখান থেকে আর এখান থেকে ওপরে নিচে যদি আমরা একটা মাইনাস কমন নিতে পারি, তাহলে সেটা এই যে 1 নম্বর সমীকরণে আমরা যে এফ অফ 1/x এর মান বের করেছিলাম তার সমান হয়ে যায়। তো সেটাই করা হয়েছে, ওপরে আর নিচে একটা করে মাইনাস কমন নেওয়া হয়েছে, ওপর নিচ থেকে তো মাইনাসটা কাটা যাবে, তাহলে এই এফ অফ 1 মাইনাস এক্স এর মান আমরা পাচ্ছি 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব, আর নিচে এক্স ইন্টু এক্স মাইনাস 1। তো এটা 2 নম্বর সমীকরণ দিলাম, যেটা 1 নম্বর সমীকরণের ডান পাশের অংশের সমান। তাহলে আমরা 1 আর 2 এই দুটো সমীকরণ থেকে লিখতে পারি যে এফ অফ 1/x আর এফ অফ 1 মাইনাস এক্স এই দুটা পরস্পর সমান। তো এটা দেখানো হলো। গ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে এক্স কিউব প্লাস 8/x কিউব ইজ ইকুয়াল টু 28 রুট 5। উদ্দীপকে এক্স এর মান দেওয়া আছে হলো রুট 5 প্লাস রুট 3। তো এখান থেকে আমরা প্রথমে 2/x এর মান বের করব। একটুখানি অন্যরকম প্রশ্নটা, এই এক্স কিউব প্লাস 8/x কিউব আছে, ওটা যদি আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রানুসারে ভাঙতে চাই তো তখন 2/x এর মান প্রয়োজন হবে, তো সেই কারণে 2/x এর মান বের করছি। তো x এর উপরে 2 নেওয়া হয়েছে, তার মানে যে রুট 5 প্লাস রুট 3 তার উপরে 2 নিতে হবে। এরপর আমরা জানি যে এই ধরনের রাশি নিচে এই যে রুট ওভার যুক্ত রাশি থাকলে সেটা রুট ওভার তুলে দিতে হয়। তো তার জন্য হচ্ছে যে এর বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে গুণ করতে হয় লব আর হরকে, অর্থাৎ রুট 5 মাইনাস রুট 3 দিয়ে লব এবং হরকে আমরা গুণ করলাম। গুণ করলে 2 এর সাথে এটা গুণ অবস্থায় রেখে দিলাম, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। রুট 5 স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে শুধু 5 হবে, একইভাবে এখান থেকে হচ্ছে 3, 5 থেকে 3 বাদ দিলে হয় 2, তারপরে ওপর নিচ থেকে আমরা 2 কেটে পাবো হলো রুট 5 মাইনাস রুট 3। এটা 2/x এর মান। আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটার জন্য আমাদের x প্লাস 2/x এর মান প্রয়োজন হবে। তো আমরা সেই কাজটাই করছি, x প্লাস 2/x, x এর মান হচ্ছে রুট 5 প্লাস রুট 3, আর 2/x এর মান রুট 5 মাইনাস রুট 3, মাঝখানে যোগ ছিল তাই যোগ দেওয়া হয়েছে। রুট 3 আর মাইনাস রুট 3 কেটে দুইটা রুট 5 যোগ করলে পাবো 2 রুট 5। এইবারে আসি বাম পক্ষের অংশটুকু তুলে এটাকে যেন a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলানো যায় সেই ব্যবস্থাটা করেছি। x এর উপরে তো কিউব আছেই, আর এই প্লাস 8 কে আমরা যদি 2 লিখি, x এর উপরে কিউব আগে থেকে আছে, তো 2/x হোল কিউব লিখতে পারি। তাহলে এখন a কিউব প্লাস b কিউব সূত্রানুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এখানে x কাটা যাবে। এটার মান আমরা বের করেছিলাম 2 রুট 5, সেই মানটা এখানে বসিয়ে দিলাম, তারপর এখানে 3 ইন্টু 2, আবার এই ব্র্যাকেটের অংশ, এটার মান আবারও 2 রুট 5। 2 এর কিউব করলে হয় 8, আর রুট 5 এর কিউব করলে 5 রুট 5, এখানে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 রুট 5, 5 8 40 রুট 5, 40 রুট 5, সেখান থেকে 12 রুট 5 যদি মাইনাস করা হয় তাহলে 28 রুট 5 হয়, যেটা ডান পক্ষের সমান। তৃতীয় অধ্যায়ের সর্বশেষ 3 স্টার প্রশ্ন যেটা আছে সেটা হলো 16 নাম্বার।
উদ্দীপকে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 প্লাস 2 রুট 42 দেওয়া আছে, আর পি অফ এক্স একটা রাশি দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে একটু ভিন্নধর্মী একটা রাশি, যদিও এটা বইয়েরই প্রশ্ন, 3.3-এ আছে। তো প্রশ্নটা হচ্ছে এটাকে একটু ভিন্নভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এই a-1 আর এখানে যে a+1 আছে, এই দুটো রাশিকে আমরা একটা কিছু ধরে নিচ্ছি, এক্ষেত্রে p আর q ধরা হয়েছে। এরপর এই সমীকরণ দুইটা আমরা গুণ করব। গুণ কেন করব সেটা বলছি। a-1 আর a+1 যদি গুণ করা হয় a প্লাস b ইন্টু a-b সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার দেয়া আর না দেয়া একই কথা। ডান পাশে p আর q গুণ করে হয় pq। দুঃখিত, a স্কোয়ার মাইনাস 1টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে pq প্লাস 1 হয়। এই a স্কোয়ারের মান বের করার জন্য হচ্ছে এই গুণের কাজটা করা হয়েছে। আমরা যদি এই যে প্রশ্নের দিকে খেয়াল করি, এখানে যে একটা a স্কোয়ার আছে, এই a স্কোয়ারের মানটা আমরা বের করে নিলাম গুণ করে। এখন প্রদত্ত রাশি যদি সাজাই প্রশ্নের সাথে মিল রেখে, যে এটাকে p ধরা হয়েছে, তাহলে p এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ারের মান আমরা বের করেছি pq প্লাস 1 ইন্টু এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। তো আমরা যা ধরেছি এবং যেটুকু হিসাব করে বের করেছি সেই অনুযায়ী প্রদত্ত রাশিটা সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এখানে যে pq প্লাস 1 এর সাথে এক্স ওয়াইটা গুণ অবস্থায় আছে, সেটা গুণ করে দেওয়া হয়েছে। pq এর সাথে এক্স ওয়াই গুণ, আবার প্লাস 1 এর সাথেও এক্স ওয়াই গুণ। তারপরে এই প্রথম দুইটা পদ থেকে আমরা px কমন নিতে পারি। px কমন নিলে এখান থেকে একটা x থাকে, এখান থেকে px কমন নিলে qy থাকে, আর শেষের দুইটা পদ থেকে একটা y কমন নেওয়া যায়, সেক্ষেত্রেও x প্লাস qy একই জিনিস থাকে। তারপর এই একই জিনিস যেটা x প্লাস qy, সেটা যদি কমন নেই তাহলে px প্লাস y পাবো। সবশেষে আমাদের মনে করে p আর q এর মান বসিয়ে দিতে হবে। q মানে হচ্ছে a প্লাস 1 আর p মানে হচ্ছে a-1। যেহেতু এই রাশিটা আর এই সেই গুণ অবস্থা আছে, এই জন্য এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে। তারপর এই a প্লাস 1 এর সাথে y গুণ করে দিলে ay প্লাস y হয়, আর এখানে a-1 এর সাথে x গুণ করলেও ax মাইনাস x হয়, তার সাথে a প্লাস y। তো এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উৎপাদকে বিশ্লেষিত রূপ। এরপর দেখো যে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো x to the power 6 minus 1 divided by x cube minus root 6 into x to the power 4 plus 1 by x square is equal to 28 root 6। এটা সমাধান করার জন্য আমাদের উদ্দীপক থেকে যে তথ্যটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে x স্কোয়ার is equal to 13 plus 2 root 42। এই যে এই মানটা, এই তথ্যটা, এখান থেকে আমরা প্রথমে x এর মান বের করব, তারপর 1 by x এর মান বের করব। x স্কোয়ার, এখান থেকে x এর মান বের করতে গেলে আমাদের ডান পাশে একটা হোল স্কোয়ার আনতে হবে। 13কে ভেঙে আমরা 7 প্লাস 6 লিখতে পারি। তারপরে 7কে যদি a বানাতে চাই, রুট 7 তার উপর স্কোয়ার দিলাম, স্কোয়ার রুট কেটে, তো এটা 7 এর সমানই হয়। তো এটা এইভাবে করে লিখেছি, এটাকে যেন a স্কোয়ার বানাতে পারি। একইভাবে রুট 6 এটাকে b যদি বানাই, রুট 6 হোল স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার হয়। মাঝখানে 2 ইন্টু a ইন্টু b লিখলে এটা এই 2 ইন্টু রুট 42 এর সমানই থাকে। তো সূত্রানুসারে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিলে x এর মান পাবো রুট 7 প্লাস রুট 6। এরপর আমরা 1 বাই x এর মান বের করলাম। x এর মান যা বের করেছি তার উপরে একটা 1 নেওয়া হয়েছে, তাহলে এখানে x এর মানের উপরে 1। এটার বিপরীত রাশি দিয়ে গুণ করতে হবে। এই ধরনের রাশি বা এই ধরনের অঙ্ক মানে অনেক সমাধান করেছো আশা করছি তোমরা। ওপরে নিচে রুট 7 মাইনাস রুট 6 দিয়ে গুণ করতে হবে, যাতে করে নিচের রুট ওভারটা উঠে যায়। গুণ করলে নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে 1 এর সাথে গুণ করলে তো এটাই রুট 7 স্কোয়ার করলে 7 আর মাইনাস এখান থেকে হবে 6। 7 থেকে 6 মাইনাস করলে 1 হয়, তো নিচে 1 তো না লিখলেও চলে, তো আমরা শুধু লিখতে পারি রুট 7 মাইনাস রুট 6। এরপর আমরা x মাইনাস 1 বাই x এর মান বের করব। এই x মাইনাস 1 বাই x এর মান বের করার জন্য আমরা প্রথমে ধাপে ধাপে x এর মান, পরবর্তীতে 1 বাই x এর মান বের করেছি। এখন এই x মাইনাস 1 বাই x এর মান কেন বের করব সেটাও এই যে পরের অংশ দেখলে বোঝা যাবে। আসলে এটা মানে পরবর্তীতে কি করতে হবে সেটা আগেই চিন্তা করতে হবে এবং সে অনুযায়ী মানগুলো বের করে নিতে হবে। প্রয়োজনে এক্ষেত্রে একটু রাফ করে দেখে নিতে পারো যে কি মানটা প্রয়োজন হয়। তো এখানে x মাইনাস 1 বাই x এর মান প্রয়োজন হবে। x এর মান হচ্ছে রুট 7 প্লাস রুট 6, আর মাঝখানে মাইনাস 1 বাই x এর মান আমরা বের করেছিলাম রুট 7 মাইনাস রুট 6, কিন্তু সামনে মাইনাসের কারণে সেটা প্লাস করে দিয়েছি একসাথে একেবারে।
তো এই -√7 আর +√7 যদি কেটে দেই, দুইটা √6 যোগ করলে 2√6। এখন বাম পাশের যে প্রশ্নটা সেটা হলো এই যে এই প্রশ্ন, এটা যদি আমরা একটু ভেঙে দেই, x⁻6/x³ -1/x³, তারপরে আরও একটু ভাঙলে মানে এটা ভাগ করে দিলে x³ -1/x³। তো এটার মান বের করতে গেলে আমাদের x -1/x এর মান প্রয়োজন হবে। তো সেই কারণেই x -1/x এর মান আমরা বের করেছি। তারপর আবার এই যে এই আরেকটা অংশ আছে এখানে √6 এর সাথে এটা গুণ, এটাকে যদি ওপরে দুইটা লবের যে দুইটা পদ সেই দুই পদ আলাদা করে দিই, x⁴/x² + 1/x², তাহলে এটা ভাগ করে x² + 1/x² হয়। এটার দুই ধরনের সূত্র আছে অনুসিদ্ধান্ত, x + 1/x এর মানও ব্যবহার করা যায় আর x - 1/x এর মানও ব্যবহার করা যায়। যেহেতু আমরা শুধু x - 1/x এর মান বের করেছি, তাহলে এই মানটাই ব্যবহার করে এটার মানও বের করব। তো সেই কারণে এখানে এই x - 1/x এর আচ্ছা, এটা এই যে নিচে লেখা হয়েছে x - 1/x² + 2ab। যেহেতু √6 সামনে গুণ অবস্থায় ছিল, এই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে। আর এটা a - b a³ - b³, সূত্র অনুসারে a - b³ + 3ab × a - b। তারপর মান বসানো হয়েছে, x - 1/x এর মান 2√6, কিউব আছে উপরে, এখানে x কেটে 3 × 2√6, তারপরে -√6 এর সাথে যেগুলো গুণ অবস্থায় আছে সেকেন্ড ব্র্যাকেটের অংশটা, সেখানেও x - 1/x এর মান বসানো হয়েছে। তারপর এখানে x কেটে 2 থাকে, সেই 2টা হলো এখানে। এবারে 2√6 যদি আমরা কিউব করি তাহলে 48√6 পাওয়া যাবে। এখানে 3 × 6 6√6 মাইনাস এই √6 এর সাথে ব্র্যাকেটের অংশ, ফার্স্ট ব্র্যাকেটে এটা স্কয়ার আছে, স্কয়ার করলে 4 6 24 হয়, তার সাথে +2। পরের লাইনে এখানে 24 আর 2 যোগ করে 26√6 26√6 হয়। আর যে এই দুইটা পদ একটু যোগ করে নিয়েছি, 48√6 আর 6√6 যোগ করলে হয় 54√6। সেখান থেকে যদি এই যে এখানকার 26√6 মাইনাস করে দিই, তাহলে আমাদের ডান পক্ষে যেটা দেখাতে বলা হয়েছে 28√6 এর সমান হয়ে যায়। তো আমরা এখানে প্রমাণিত লিখে দিতে পারি। 16 নম্বর প্রশ্নের গ নম্বরের যে প্রশ্নটা দেয়া আছে হুবহু একই রকম একটা প্রশ্ন কিছুক্ষণ আগে 13 নম্বর প্রশ্নে করেছি। শুধু পার্থক্য হচ্ছে এখানে p দেয়া আছে আর 13 নম্বরে সেখানে f দেয়া ছিল। আবার 16 নম্বরে যেখানে y দেয়া আছে, 13 নম্বরে সেখানে x দেয়া ছিল। তো এখানে এই মানে অক্ষরের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। ওই 13 নম্বরের খটা যেভাবে করা হয়েছে হুবহু একইভাবেই এটাও সমাধান করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।